শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে তারই অমৃত কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরিঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। ক্রোধ যদি না যায়, ভক্তির তম আনো। কি, আমি দুর্গানাম করছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বরলাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুক্ত হও। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো। এরকম ছয় রূপুর মোড় ফিরিয়ে দিতে হয়। তার যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন ছয় রিপু আর কিছু করতে পারবে না। ভক্তিপথে তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করতে হয় না। রিপুবশ আপনা আপনি হয়ে যায়। না গো, ভক্ত কিন্তু বাদলি পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মণির আলো। মণির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। বিচার পথে জ্ঞানযোগের পথে তাকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমার রোগ নাই, শোক না, অশান্তি নাই। আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি সুখ দুঃখের অতীত, আমি ইন্দ্রিয়ের বশ নই। এসব মুখে বলা খুব সোজা, কাজে করা, ধারণা হওয়া বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি ওই কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি। এসব বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয়ে পড়া, কাশীর বিষয়ে শোনা আর কাশীর দর্শন অনেক তফাৎ।